আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আমরা চারজন মিলে সেন্ট মার্টিন যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিলাম। মানিকগঞ্জ থেকে স্লিপার বাসে উঠে চলে গেলাম। চলে যাওয়ার পথে একটু রেস্ট নিলাম কুমিল্লা এক জায়গায়। সেখান থেকে আবার বাসে চড়ে, যে স্লিপার বাসে চড়ে আমরা আবার রওনা দিলাম। এখান থেকে কিছু নাস্তা খাওয়ার পর শাহিন ভাইয়ের আমি একটু হাঁটাহাঁটি করতেছিলাম। সেখানে দেখলাম এই যে চট্টগ্রামে যাওয়ার যে রোডটা, এই রোডটা অনেক বিজি। এটা দিয়ে যেগুলো গাড়ি যাচ্ছিল যত জোরে যাচ্ছিল, কিন্তু আমাদের যে এই যে কচ্ছপ যেটাকে বলা হয়, এই কচ্ছপ এত ধীরস্থিরভাবে যাচ্ছিল যে তার চট্টগ্রাম যাওয়ার পথে চট্টগ্রাম কক্সবাজার থেকে আমরা শাহপরীর দ্বীপে রওনা হলাম। সেখান থেকে আমাদেরকে ভাড়া নিয়েছে আমাদের কাছ থেকে 1200 টাকা। চারজনে মিলে আমরা 1200 টাকা দিয়ে একটা প্রাইভেট কার ভাড়া করি। যাওয়ার পথে আমার সিটটা পড়েছিল বাম পাশে। এক ডান দিকে পাহাড়, বাম দিকে পাহাড় আর ডান দিকে সমুদ্র ছিল। এটা অনেক একটা সুন্দর একটা জার্নি ছিল। এই ব্রিজটার নাম কি জানি না, অনেক সুন্দর। এখানে সামনে একটা চেকপোস্ট আছে। চেকপোস্টটা নাকি খুব কঠিনভাবে চেক করে আসার সময়। তারপর সেখান থেকে এই চেকপোস্ট পার করে আমরা চলে গেলাম একটা জায়গার নাম কি জানি না। সুন্দর রিসোর্টগুলো সেখানে দেখতে পেলাম, খুব ভালো লাগছিল জায়গাটা দেখে। কিন্তু আমাদের যে লঞ্চটা যাবে সেন্ট মার্টিন যাবে, আমাদের আরও তাড়াতাড়ি যাওয়া উচিত ছিল। আমরা সেটা পাবো কি না তার জন্য আমরা খুব ড্রাইভারকে বলছিলাম আমাদেরকে তাড়াতাড়ি নিয়ে যান, আমরা ওই যায় আমাদের লঞ্চ ধরতে হবে। তার জন্য আমরা গাড়িওয়ালাকে বলি আমাদের একটু জোরে চালিয়ে তাড়াতাড়ি আমাকে পৌঁছে দিন শাহপুরের দ্বীপে। শাহপুরের দ্বীপে যাওয়ার পথে এদিকে যতগুলা বিচ ছিল কক্সবাজারের, সবগুলা বিচে আমাদেরকে দেখা হয়েছে। রাস্তাটা বেশ খুব সুন্দর, অনেক সুন্দর একটা রাস্তা। যে মানিকগঞ্জ থেকে আমাদের যদি ঢাকা, সাভার, ঢাকা অথবা গাবতলী যাওয়া হয়, গাবতলী এত অল্প রাস্তা 40-45 কিলো যাইতে লাগে 2 ঘন্টা, কিন্তু এখানে আমাদের সময় 80 কিলোমিটার 85 কিলোমিটার 85 কিলোমিটার জায়গা মাত্র সময় লেগেছিল আমাদেরকে, আমাদের 40 মিনিট আরও কম। রাস্তাগুলো খুব সুন্দর লাগছিল। আপনার ডান দিক থেকে যেই জাউ গাছগুলো নাকি বলে, এত সুন্দর লাগছিল রাস্তাটা, খুব ভালো লাগছিল যে জার্নিটা আমাদের। আমরা চারজন ছিলাম, একটা সুন্দর একটা জীবনের জন্য আমাদের স্মৃতি হয়ে থাকবে আমাদের সারা জীবন। এটা আমরা কোনোদিন বলতে পারবো না। এই জার্নিটা আমাদের সামনে কয়েকটা, এটা চাঁদের গাড়ি বলে নাকি কী বলে, এই গাড়িগুলা খুব স্পিডে যাচ্ছিল, কিন্তু ওরা আমাদের থেকে আরও মজা করতেছিল, কারণ ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিল। ওদের যাওয়াটা অনেক সুন্দর লাগছিল, যেরকম 2 হাত সামনে বাড়িয়ে দিয়ে হাওয়া খেতে খেতে যাচ্ছিল। খুব সুন্দর একটা ভিউ দেখে আমাদের খুবই ভালো লাগলো। বন্ধুরা, আপনাদেরকে বলে নেই আমরা কিন্তু যাচ্ছিলাম সেন্ট মার্টিন। আমাদের কক্সবাজার নামবো এরকম কোনো এই সিদ্ধান্ত ছিল না, আমরা এটা করিও নাই। আমরা কক্সবাজার বিচে যাই নাই, কিছুই করি নাই। আমরা চলে যাচ্ছিলাম। আমাদের পাশে একটা প্রাইভেট কার, এখানে একটা হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়। এই হুন্ডাটা অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু আমরা দেখতে পারি নাই, ইচ্ছা ছিল। তারপর এই শাহপুরের দ্বীপে আমরা চলে আসলাম। এটা শাহপুরের দ্বীপ। এটা এক সময় সমুদ্র ছিল, বঙ্গোপসাগর ছিল, কিন্তু এখান দিয়ে মাঝখান দিয়ে একটা রাস্তা হয়ে যায়। জানি না কার আমলে, মনে হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলে এটা হয়েছে। এইটা হওয়ার পর এখানে শুধু চাষ হয় লবণ।
লবণ চাষ হয়। তো এই চারপাশে যা দেখতেছেন এই ডান দিক বাম দিক পিছনে সব লবণ চাষ। এখানে এই খালগুলা দিয়ে সমুদ্রের পানি আসে, সমুদ্রের পানি এসে এখান থেকে মেশিন দিয়ে এই চাষের জমিতে উঠানো হয়। চাষের জমিতে উঠানোর পর এখানে ওরা লবণ চাষ করে। তারপর আমরা চলে আসলাম শাহপুরের দ্বীপে। আমাদের শাহিন ভাই, আমাদের যেই আরিফ ভাই, দিলওয়ার ভাই, আমরা সবাই মিলে এখন জোয়ার চলছিল। জোয়ার দেখেন গাছগুলো ডুবে যাচ্ছে এই জোয়ারের পানিতে। আমরা এই জেটি দিয়ে শাহপুরের দ্বীপ থেকে, শাহপুরের দ্বীপ এটা শাহপুরের দ্বীপ, একদিকে নাফ নদী আর একদিকে বঙ্গোপসাগর। আমাদের গন্তব্যস্থান সেন্ট মার্টিন যাব। আমাদের জন্য অপেক্ষা করেছিল, আমরা 4 জনের জন্য প্রায় 20 থেকে 25 জন আলেম আমাদের জন্য অপেক্ষা করেছিল। শুধু আমরা যাব, তারপর আমাদেরকে নিয়ে তারা এই যে সেন্ট মার্টিন যাবে। সেন্ট মার্টিন তো এখান থেকে বেশি দূর না, অনেক কুয়াশা, এর জন্য মানে দেখা যায় না। বলা হয়েছে কিছু কিছু সময় সেন্ট মার্টিন শাহপুরের দ্বীপ থেকে সেন্ট মার্টিন দ্বীপ দেখা যায়, কিন্তু আমার বিশ্বাস হয় না। এই শাহপুরের দ্বীপের এই ব্রিজটা অনেক লম্বা, অনেক লম্বা। এই এখন জল চলতেছে, দেখুন কি সুন্দর পানিগুলা একবারে। এখানে এসে আমাদের একটা কাজ করতে হয়েছে, আমাদের এনআইডি কার্ড দিয়ে আমাদের নিবন্ধন করতে হয়েছে। আপনারা যারা শাহপুরের দ্বীপ থেকে যাইতে চান সেন্ট মার্টিন, কখনোই আসবেন না, আপনি চাইলেও আপনি পারবেন না। এই যে মানুষগুলা দাঁড়িয়ে আছে তাদেরকে অ্যালাউ করে নাই। এই সেন্ট মার্টিন দ্বীপে প্রতিদিন 2 থেকে 3 হাজার মানুষ অ্যালাউ হয়, কিন্তু আমরা অনেক ভাগ্যবান ছিলাম, তার জন্য কোস্টগার্ড আমাদেরকে যাওয়ার জন্য অনুমতি দেয়। সকল বাধা অপেক্ষা করে আমরা তখন উঠে গেলাম বোটে। তারপর বোটে ওঠার পর অনেক দূরে গিয়ে আমরা এখন সেন্ট মার্টিন দ্বীপে চলে আসলাম। এখানে ছোট্ট ছোট্ট বাবুরা আমাদেরকে সালাম দিচ্ছিল, মনে হচ্ছিল তারা স্বস্তির ফিরে পেয়েছে। আমাদেরকে দেখে আমরা সেন্ট মার্টিন চলে আসলাম। দেখুন বন্ধুরা, এটা হলো সেন্ট মার্টিন দ্বীপ। এত সুন্দর একটা দ্বীপ। এখানে আপনারা যারা যাবেন 2-1 দিন থাকবেন, কিন্তু আমাদের খরচটা একটু কম হয়েছে। যেমন আমাদেরকে ইনভাইট করে নিয়ে আনা হয়েছে এখানে। আমরা তারপর সন্ধ্যাবেলায় আমরা বের হয়ে গেলাম মাছ দেখার জন্য। এখানে দেখুন এই একটা মাছ, জানি না মাছটার নাম কি। এই মাছটা আমরা খেয়েছি, অনেক সুস্বাদু। আর এটা হলো কাকলা মাছ, সমুদ্রের কাকলা মাছ। জানি না এটা কেমন হয়েছে, কেমন মজা, কিন্তু কোরাল মাছ। তারপরে এখানে একটা এইটা হলো ফ্লাইং মাছ। এটা দেখছেন কালো কালো মাছগুলো, এটা ফ্লাইং মাছ। এটা হলো ফ্লাইং মাছের ফ্রাই। দেখুন এটা সাজিয়ে রাখছে কত সুন্দর করে। এখানে সবগুলা ফ্রেশ মাছ, কোনো ভেজাল নেই এখানে। এই সব কিন্তু বিক্রি হবে, একটাও থাকবে না। এই একটা ফ্লাইং মাছ, এখানে যদি ফ্লাইং মাছটা ভাজি করে দেওয়া হয় তাহলে 100 টাকা নেয়। ফ্লাইং মাছটা খেতে এত মজা, বললাম এখানে ফ্লাইং মাছ কীভাবে খাওয়া হয়, শুধু এটা ভাজি খাওয়া হয়, ভাজি ছাড়া এটা মজা হয় না। রাত্রেবেলায় সেন্ট মার্টিন দ্বীপে অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম, খুবই ভালো লাগলো। এখানকার মানুষগুলা এত ভালো। এখানকার শুটকির দাম অনেক কম। যে কক্সবাজার যে শুটকির দামগুলা এখানে অনেক কম। কক্সবাজার যদি 800 টাকা হয়, এখানে 500 টাকা, 300-400 টাকায় কম। দেখুন নানান রকম মাছ এখানে আছে। এই মাছগুলোর দামও একবারে অল্প দাম। কেন এই সেন্ট মার্টিন দ্বীপে এই যে দেখুন ফ্লাইং মাছ, এই যে ফ্লাইং মাছ, মানে এই মাছগুলা উঠতে পারে। আপনার ইউটিউবে চার্জ দিয়ে দেখতে পারেন ফ্লাইং মাছ। তারপর আমরা আমরা আমাদের যে হুজুর বক্তা, তারপরে এদেরকে নিয়ে আমরা সবাই একটু সমুদ্র পাড়ে ঘুরতে বের হইলাম। বের হওয়ার কারণ হইল এখানে একটা সেরা দ্বীপ আছে, সেরা দ্বীপ বলে, নতুন একটা দ্বীপ। এই দ্বীপে যাব, একটা অটো ভাড়া করি আমরা অল্প কিছু টাকা দিয়ে। তারপর সেরা দ্বীপে যেয়ে আমরা এই যে প্রবালের উপর আমরা হাঁটাহাঁটি করলাম, খুব ভালো লাগলো। প্রবালগুলা খুব সুন্দর। এই প্রবালের ফাঁকে ফাঁকে যে পানি, জোয়ারের পানি জমে আসছে, এর ভিতরে মাছ আছে, ছোট ছোট মাছ এবং
ছোট ছোট শামুকগুলো। খুবই সুন্দর একটা জায়গা। এটা হইলো সেরাদ্বীপ। খুব সুন্দর। এখানে শুধু আপনারা নারকেল পাবেন, কিন্তু নারকেলের প্রচুর দাম। নারকেলের দাম এখন সব জায়গায়। এই তরমুজ, এখন কিন্তু তরমুজ, ওখানকার তরমুজগুলো এত মিষ্টি, এখানে কোনো ফরমালিন নাই। আর ওরা বাইরে বিক্রিও করতে পারে না, এই শুধু এই যে পর্যটক যারা যায় তাদের কাছে এই তরমুজগুলো বিক্রি করা হয়। আমরা তারপর আমাদের যে অটো আসলো, ভ্যান, এই ভ্যানে চড়ে আমরা সেন্ট মার্টিন দ্বীপের অন্য পাশে যাব আমরা আর কি। এই আমরা পূর্ব পাশটায় ছিলাম, এখন আমরা পশ্চিম পাশে যাব। যাওয়ার জন্য আমরা আমাদের যে টিম ছিল 5-6 জনের টিম, এক ভ্যানে উঠে গেলাম। ভ্যানওয়ালা আঙ্কেল অনেক ভালো। আমাদের একজন একটা মোবাইল ভ্যানের ভিতর রেখে চলে গেছিলো। তারপর উনি করলো কি, ডেকে ওনার মোবাইলটা আবার ফেরত দিল। আমরা তরমুজ খেতে চলে আসলাম। শাহিন ভাই তরমুজ গবেষণা করতেছে, এই তরমুজটা এইরকম খেতে হইলো। আমি প্রশ্ন করলাম, শাহিন ভাই সুন্দর একটা জবাব দিয়েছে, এটা পুষ্টিহীনতার অভাব, এটার জন্য। এখান থেকে একটা তরমুজ কিনলাম, তরমুজ কিনে খেয়েছি, অনেক সুস্বাদু তরমুজটা। দেখুন একবারে। তারপর সারাদিন ঘোরাফেরা করার পর আমরা চলে গেলাম এই ফ্লাইং ফিশ, যেটা সুস্বাদু একটা খাবার অল্প টাকার মধ্যে। টাকা যাই হোক, কিন্তু মাছটা আমাদের কাছে খুব ভালো লাগে। ফ্লাইং ফিশ, যেটা ফ্লাইং ফিশ আমরা শাহিন ভাই ফ্লাইং ফিশটা দেখেন মাথার মধ্যে কামড় দিয়েছে। খুবই ভালো লাগলো শাহিন ভাইয়ের এই ফ্লাইং ফিশের মাথায় কামড় দেওয়াটা। তারপর আমরা চলে গেলাম এই সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিম পাশে। সেখানে সাগরের যে গর্জনটা, এত গর্জন ছিল, মানে খুব ভয়াবহ অবস্থা। সমুদ্রের এত গর্জন, মানে বলে বোঝানোর মতো না। এখানে একটু হাঁটাহাঁটি করলাম। এখন জোয়ার নেই, এখন বাটা। পানিগুলো আস্তে আস্তে নিচের দিক চলে চলে যাচ্ছে। এখানকার মানুষগুলাও খুবই ভালো, খুবই ভদ্র। আপনার যদি আপনি ছবি তোলেন এবং ভিডিও করেন, তারা যে ক্যামেরাম্যান আছে, ওরা ক্যামেরাম্যান কিন্তু এতটা মানে কঠিন না। তারা সহজেই ছবি তোলে এবং আপনি যেভাবে বলবেন সেভাবে তুলবে। কিন্তু আমি শুনেছি কক্সবাজার নাকি ছবি তোলে, একটা কথা বলে 10টা তুলে নেয়। দেখুন আমরা এখন সমুদ্রের পাশে, সমুদ্রের পানিতে আমরা হাঁটাহাঁটি করতেছি। খুবই ভালো লাগতেছিল। এখন ভাটা, এই যে পানি আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে, পানি আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। আমরা এখন এখান থেকে একটু হাঁটাহাঁটি করে কিছু খাবার দাবার খেয়ে আমরা আবার চলে আসতেছিলাম এই উত্তর দিকে, যে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর দিকে, ওদিকে চলে আসতেছিলাম। দেখুন ওই যে মাছ ধরার নৌকাগুলো ওদিক দিয়ে বান্ধা আছে, এরা কিন্তু এখন ভাটা। কিছুক্ষণ পরে দেখবেন ওই নৌকাগুলা চরের উপর ভাসতেছে। এটাই হয় এখানকার ভাটা যখন হয়, ওই নৌকাগুলা একবার চরের উপরে উঠে যাবে। এই দ্বীপটা এত সুন্দর একটা, এত ভালো একটা দ্বীপ। খুবই ভালো লাগলো এখানে ঘোরাফেরা করে। আমার জীবনের একটা অভিজ্ঞতা, সুন্দর একটা অভিজ্ঞতা। এখানে এসে আমার সময়টা কাটালাম, খুবই ভালো লাগলো। আপনারাও আসতে পারেন সেন্ট মার্টিন দ্বীপে, কিন্তু এখন বেশি দিন নাই, কিছুদিনের মধ্যেই, অল্প কিছুদিনের মধ্যেই সেন্ট মার্টিন দ্বীপে আবার পর্যটক যাওয়া বন্ধ হয়ে যাবে। এখানকার মানুষগুলা বলে, ভাই আমাদেরকে সরকারে আমাদেরকে খাবার দেয় না, কুকুরদেরকে খাবার দেয়, কুকুরদেরকে খাবারের বরাদ্দ আছে। দেখুন আমাদের শাহিন ভাই একটা সামুদ্রিক একটা কাইকলা মাছ, এই মাছটা হাতে নিল। এই মাছগুলো আমরা কিনেছি, এই মাছগুলোর দাম একবারই কম, 80 টাকা কেজি। 80 টাকা কেজি, কিন্তু আমাদের এখান মানিকগঞ্জ নিয়ে আসতে আমাদের 200 টাকা কেজি পড়ে গেছে এই ফ্লাইং ফিশগুলা। এখান থেকে আমরা মাছ কিনে ফ্রিজিং করে আমরা নিয়ে আসছিলাম ইনশাল্লাহ। দেখুন এই যে আমি একটা লবস্টার নাকি চিংড়ি মাছ বলে, এটাই কিন্তু 1 কেজি ওজন।
এই মাছটাই 1 কেজি ওজন। আমার হাতে ধরে আমি বুঝলাম, আর ওর গায়ে যে শক্তি, আর এই যে মাছের ডিমগুলা দেখুন কত সুন্দর লাল, এই 5 টাকা এই যে নিচেরগুলা এগুলো ডিম। এটা জানি না কতটুকু সুস্বাদু। তারপর সেন্ট মার্টিন দ্বীপে আমাদের শেষ বিদায় দিয়ে দিল আমাদেরকে, লাইফ জ্যাকেট পরিয়ে দিল, এবং যে স্পিড বোট আছে স্পিড বোটটা ছেড়ে দিল। আমাদের আরিফ ভাই হাই বলল, দেলোয়ার ভাই। সামনে পতাকা, বাংলাদেশের পতাকা, পতাকা নিয়ে পতাকাটা বান্ধা হওয়ার জন্য মানে মায়ানমার থেকে ওই দিক দিয়ে মানুষ অনেক সময় গুলি করে শুনছি। এই পতাকা দেখে মানে তারা চিনতে পারে এটা বাংলাদেশের। প্রত্যেকটা স্পিড বোটেই পতাকা আছে, পতাকা ছাড়া কোনো স্পিড বোট নাই এখানে। প্রত্যেকটা নৌকা প্রত্যেকটারই পতাকা আছে। পতাকা এটার জন্য দেওয়া হয়, এটা আমরা বাংলাদেশের ভিতরে আছি, আমরা বাংলাদেশের লোক, এজন্য। তারপর শাহপুরের দ্বীপে আমাদেরকে নামিয়ে দিয়ে আমরা আবার আস্তে আস্তে করে কক্সবাজার দিকে আসলাম। কক্সবাজার দিকে আসতে আসতে আমাদের এই কক্সবাজার যে সমুদ্রের পাড় দিয়ে রাস্তাটা খুবই সুন্দর, অনেক সুন্দর একটা রাস্তা। সমুদ্রের পাড়ে প্রত্যেকটা বীচ দেখে দেখে আসছিলাম আমরা। তারপর আমরা চলে আসলাম এয়ারপোর্টে। এয়ারপোর্টে চলে আসার পর আমাদের যে বিমান নভোএয়ার, এই নভোএয়ারে আমরা টিকিট কাটলাম। টিকিট তো আগেই কাটছি, টিকিট কাটার পর আমরা 4 জন মিলে আমরা খুব চিন্তায় ছিলাম। মানে আমার শাহিন ভাই বলছিল আমার জানলার পাশে আমাকে সিট দিন। শাহিন ভাই বললাম কিসের জন্য, আমার বমি হয়। কিন্তু জানলার পাশে সিট দিলে জানলা তো খোলাই যাবে না, এটা ফান করে বলছিল শাহিন ভাই। কিন্তু আমরা একটা আসছিলাম আমাদের শাহিন ভাইরই জানলার পাশে সিট পড়ে গেল, দুঃখজনক। কেবিন কোকে আমি বললাম, আপু আমার সিটটা কোথায়? উনি বললো আপনার সিট এটাই। আমি বললাম না কেন, ওটা দেন। না করবো, ওটা আপনার সিট না, ওটা আরেকজনের। আরেকজন কে? আমার শাহিন ভাই। শাহিন ভাই আমার বাসে আমরা 2 জন একসাথে আমাদের সিট পড়ছে, এই প্লেনে উঠেও আমাদের একসাথে সিট পড়ছে। জীবনের প্রথম অভিজ্ঞতা এই সেন্ট মার্টিন দ্বীপ থেকে, কক্সবাজার থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে বিমানে রওনা হলাম। বিমানে রওনা হয়ে ঢাকার উদ্দেশ্যে আমাদের এই জার্নিটা খুব ভালো ছিল, নতুন একটা অভিজ্ঞতা। কিন্তু একটা জিনিস দেখুন, সেন্ট মার্টিন, কক্সবাজার এই জায়গাগুলো এত গরম। এই দেখুন এখনও কিন্তু গরম, ঠিক আছে। এই রোদ দেখেন, প্রচুর রোদ। কিন্তু যখন আমরা আকাশে উঠলাম, আমাদের এই প্লেনেরটা মানে মেঘাচ্ছন্ন হয়ে গেল গা। আকাশে অনেক মেঘ, অনেক কুয়াশা। কুয়াশা বেগ করে যখন প্লেনটা আরও উপর দিকে উঠতেছিল, এত উপর দিকে উঠলো, তারপর দেখলাম না সব কিছুই ঠিক আছে। তারপর আমরা ঢাকায় চলে আসলাম। ঢাকা এয়ারপোর্ট এসে আমাদের বিমানটা ল্যান্ড করলো। এই যে ঢাকা, দেখুন ঢাকা শহরটা কত সুন্দর দেখা যাচ্ছে।